অনেক অনেক ভাই এবং বোনেদের দেখা যায় যে সকালে দাঁত ব্রাশ করার পরে দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে কিংবা হঠাৎ করে আচমকা রক্ত পড়ছে। আসলে এ ধরনের রোগটির নাম হচ্ছে জিঞ্জিভাইটিস। এ ধরনের রোগ হলে সাধারণত গাম ব্লিডিং বা ডেন্টাল ব্লিডিং প্রবলেমটি চলে আসে। এ ধরনের প্রবলেমগুলো আসলে সমাধান করার জন্য আপনি অনেকেই আছে যে মুঠি মুঠি ওষুধ সেবন করছে, কেউ বা আবার না বুঝেই লম্বা সময় ধরে ভুলভাল ওষুধ প্রয়োগের কারণে দাঁতের মাড়ির এবং দাঁতের গোড়ায় বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সাধারণত দাঁতের মাড়ির যে ব্লিডিংটি হয় বিভিন্ন প্রকার কারণে হতে পারে। কারোর ক্ষেত্রে দাঁতের গোড়ায় ক্যালকুলাস প্রবলেম থাকতে পারে, পাথরের মতো আমরা যে সমস্ত খাবার দাবারগুলো খাই এর যে সমস্ত খাবারের বিভিন্ন প্রকার অংশগুলো খাদ্যকণাগুলো লেগে থেকে সঠিকভাবে পরিষ্কারের অভাবে দেখা যায় দাঁতের গোড়ায় পাথরের মতো অংশ তৈরি হয়। কারো কারো ক্ষেত্রে পাথরের মতো তৈরি না হয়ে আবার বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে। দাঁত পরিষ্কারের সময় এ ধরনের পদার্থগুলো দেখা যায় আঘাত লেগে উঠে যাওয়ার সময় মাড়ির খানিকটা পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। এজন্য এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে দাঁতের গোড়ায় রক্ত পড়ার সমস্যাটিকে রোধ করার জন্য আমরা কোন কোন উপায় অবলম্বন করতে পারি সেই সমস্ত গুরুত্বপূর্ণ উপায়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটি চলুন শুরু করা যাক। গাম ব্লিডিং বা ডেন্টাল ব্লিডিং প্রবলেমটি বর্তমান সময়ে অনেক বেশি পরিমাণ কমন হয়ে গেছে। দাঁতের সমস্যায় প্রতিনিয়ত আমরা ভুগছি। দাঁতের গোড়া দিয়ে অর্থাৎ দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যার কারণে অনেক বেশি কষ্ট পোহাতে হয়। কারো কারো ক্ষেত্রে শুনলে অবাক হয়ে যাওয়ার মতো ব্যাপার যে দাঁতের গোড়া থেকে রক্ত পড়ে রক্তশূন্যতার সমস্যাগুলো গ্রো করেছে বা রক্তশূন্যতার সমস্যা বা অ্যানিমিয়ার সমস্যা তৈরি হয়ে গেছে। এই সমস্যাটি আসলে একটু রেয়ার হলেও এই ঘটনাটি অনেকের ক্ষেত্রে কমন। কিছু কিছু পুরুষ এবং মহিলাদের লক্ষ্য করা যায় যে তাদের অ্যানিমিয়ার সমস্যা হয়েছে কিন্তু সঠিক কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। কেননা দাঁতের গোড়া থেকে রক্ত পড়লেও কিন্তু রক্তশূন্যতার সমস্যা তৈরি হতে পারে। রক্তশূন্যতার সমস্যা থেকে বাঁচতে চাইলে আমাদেরকে প্রাথমিকভাবে আগে দাঁতের গোড়া থেকে রক্ত পড়া বন্ধ করতে হবে। সঠিক দাঁতের গোড়া থেকে রক্ত পড়া বন্ধের নিয়মকানুন আমাদের জানা নেই। আগে প্রাথমিক পর্যায়ে দাঁতের গোড়ায় বিভিন্ন প্রকার ক্ষত ও প্রদাহজনিত সমস্যা দূর করার জন্য একটি বিশেষ ঘরোয়া উপায় আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে আপনি এই ঘরোয়া উপায়টি যদি সুন্দরভাবে ফলো করতে পারেন একটানা 10 দিনের ভিতরে আপনি অতি দ্রুত এ ধরনের সমস্যা থেকে সহজেই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন। কারো কারো ক্ষেত্রে দাঁতের মাড়ি প্রদাহজনিত ও দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণের কারণে অনেক বেশি পরিমাণে দাঁতের মাড়িতে ব্যথা হয়। এ ধরনের সমস্যা এবং ব্যথার সমস্যা এবং দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা একসাথেই আপনি 10 দিনের ভিতরে আরাম হয়ে যেতে পারেন কোনো প্রকার সাইড এফেক্ট ছাড়াই। একটি বিশেষ ঘরোয়া উপায় আপনাদের সামনে তুলে ধরছি। তার জন্য প্রয়োজন হবে প্রথমেই আপনি 5 থেকে 6টি পরিমাণে কচি পেয়ারা আমের পাতা আপনি এটি সংগ্রহ করবেন। এর পাশাপাশি 1 গ্লাস পরিমাণে আপনি কুসুম গরম জল এবং 2 থেকে 3 চামচ পরিমাণে লবণ ব্যবহার করা যেতে পারে। আপনি এর ভিতরে এই বিশেষ হোম রেমেডিটি বা ঘরোয়া উপায়টি তৈরি করার জন্য কুসুম গরম পানির ভিতরে আগে উত্তম রূপে 4 থেকে 5টি পেয়ারা পাতা ধুয়ে নেবেন। এর পরবর্তীতে আপনি এই পেয়ারা পাতাগুলোকে একটানা 20 মিনিট পর্যন্ত সময় সিদ্ধ করুন। সিদ্ধ করা পানির ভিতরে 3 চামচ পরিমাণে লবণ মিশ্রিত করুন। এরপরে এটি সুন্দরভাবে মিশ্রণটি তৈরি করে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার পরবর্তীতে আপনি চামচ দিয়ে নাড়া দিয়ে এরপরে সেকে নিয়ে সেই পানিটি কুলি করার কাজে ব্যবহার করতে পারেন। একটানা যদি 10 দিন এই পানি সকালে এবং সন্ধ্যায় কুলি করার জন্য ব্যবহার করতে পারেন গরমভাবে তৈরি করে নতুন করে, তাহলে আপনার এই দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়া এবং দাঁতের ব্যথার সমস্যা অনেক সহজেই আরাম হয়। এছাড়াও দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ার আরেকটি কারণ হচ্ছে ভিটামিন সি এর ঘাটতি। আপনি ভিটামিন সি সমৃদ্ধ কিছু বিশেষ ফ্রুটস আছে, সাইট্রাস ফ্রুটস, এই সমস্ত ফ্রুটসগুলো খেতে পারেন। মারাত্মক উপকারী লাগে। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে লেবু, কমলা, মাল্টা এছাড়াও আমলকি এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি বিদ্যমান এবং এগুলো সাইট্রাস ফ্রুট। এই সমস্ত খাবারগুলো বেশি খান। এটি খেলে আপনার ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয় এবং দাঁতের মাড়ি মজবুত হবে। দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া বা গাম ব্লিডিং প্রবলেমটি অতি দ্রুত সমাধান হতে সাহায্য হবে। এছাড়াও যদি আপনার এই সমস্যাটি কাটতে না চায় তাহলে বিভিন্ন প্রকার ভায়োডিন মাউথ ওয়াশ এছাড়াও প্রোবায়োটিন আয়োডিন মাউথ ওয়াশ পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন মাউথ ওয়াশ আছে যেমন বেনোস্টার, এছাড়াও বিভিন্ন নামে বায়োডিন
বাজারজাত বিভিন্ন নামে মাউথওয়াশ পাওয়া যায়, আপনারা এই মাউথওয়াশটি ব্যবহার করতে পারেন। 2 চামচ ঔষধের সাথে আপনি আধা গ্লাস পানি এর সাথে সুন্দরভাবে মিশ্রিত করে উত্তম রূপে আপনার মুখ কুলকুচি করে সুন্দরভাবে ধুয়ে ফেলুন বারবার। একটানা যদি দিনে 2 বার অর্থাৎ রাত্রিতে এবং সকালে একটানা 7 দিন যদি সুন্দরভাবে দাঁতে কুলি করেন, সুন্দরভাবে যদি মুখে পানি নিয়ে কুলি করেন, এভাবেই একই নিয়মে আপনার কিন্তু দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ার সমস্যা অনেক দ্রুত সেরে যায়। এছাড়াও আপনার দাঁত দিয়ে বিভিন্ন প্রকার খাবারগুলো খেলেই পরবর্তীতে আপনি রাতে এবং সকালে একটানা আপনি সুন্দরভাবে দাঁত ব্রাশের সঠিক নিয়ম ফলো করুন এবং আপনার দাঁত সুস্থ রাখতে সঠিক নিয়মকানুনগুলো মেনে চলা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। কেউ কেউ বলেন যে বিভিন্ন প্রকার পেস্ট ব্যবহার করে থাকি, আপনি বিভিন্ন বাজারজাতকরণ বিভিন্ন নতুন নতুন পেস্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, মেডিপ্লাস আছে, সেন্সোডাইন, মেডিপ্লাস ডিএস, বিভিন্ন প্রকার নামে, এছাড়াও বিভিন্ন নামে পেস্টগুলো পাওয়া যায়, এগুলো ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি আপনি আপনার দাঁতের সমস্যা যদি কোনো ক্রমেই আরাম না হয়, তাহলে আপনাকে এক্ষেত্রেও হতে হবে সতর্ক। কারো কারো ক্ষেত্রে ভিটামিন বি এর অভাবেও দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যাগুলো করে, তাই ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ার প্রয়োজন হতে পারে রাত্রিতে এবং সকালে একটানা 10 দিন পর্যন্ত এটি খেলেও কিন্তু খুব দ্রুত ফলাফল পাওয়া যায়। তবে যদি কোনো ক্রমে আপনার এ ধরনের রোগ আরাম না হয়, তাহলে আপনি আপনার নিকটস্থ কোনো ডেন্টিস্টের নিকট গিয়ে দাঁতের সমস্যাগুলো সম্পর্কে আলোচনা করতে পারেন। একজন রেজিস্ট্রারপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হলেই কিন্তু আপনার দাঁতের সমস্যা সম্পর্কে খুলে বলে সঠিক নিয়মে চিকিৎসা করলেই কিন্তু অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।